বাবা মার কথা শুনে আর স্কুল কামাই দিও না। ফুফু তুমি কই যাইবা? তা আমি না এদিকে আয় আয় কইতেছি। যাও মা, আমার দিকে খালি দোয়া করো। ভাবি আসসালামু আলাইকুম, আসি। লাইজু দুপুরে তো খাই যেতে পারতি। ভাবি আপনার অনেক দয়া, যাইতে যেহেতু হইবই আর দেরি করে লাভ কি? 2-3 মাস আপনার এখানে ছিলাম, যদি কোনো ভুল কইরা থাকি মাফ কইরা দিয়েন। শোনো লাইজুরে 100-200 টাকা দিয়ে দাও, ওর কামে লাগ। ভাইজান আল্লাহ ভরসা, আসেন। আসসালামু আলাইকুম। ঘরে এ মাইয়া, এখানে কি করো? বইসা আছি। নাম কি তোমার? লাইজু। বাহ, তুমি যেমন তোমার নামটাও তেমন সুন্দর। ঠিকই কইছস, দেখতেও অনেক সুন্দর। তা একা একা নির্জনে কি করো সুন্দরী? ভাই আমি এতিম মানুষ, আমার বাবা মা কেউ নাই, আমার পরিবার নাই, আমার একলা থাকতে দেন, আপনি এখান থেকে চলে যান। লাইজু তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো। বলো তুমি কি চাও? বুঝছি, আপনি এখান থেকে যাইবেন না, আমি যাইতাছি। আমার সাথে চলো, মেলা টাকা দেবো, অনেক কিছু কিনা দেবো, চলো আমাকে লাগবে। হাত ছাড়েন, হাত ছাড়েন কইতাছি, হাত ছাড়েন। এই হাত তো আমি সারার জন্য ধরে নাই সুন্দরী। দাপাদাপি করো না, নীরবে কাজ হইব, কেউ জানবো না। চলো আমাকে লাগে, ও মেলা টাকা দিব। আল্লাহ আপনি আমার ইজ্জত হেফাজত করেন। ও মাগো, আমার হাত ভেঙে গেছে। ওই তুই কে রে? তুই আমাকে হাত দিস? খারাপ 2 মিনিট। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ সময় মতন আপনি আমার কাছে পাঠাইছে। লাইজু এখান থেকে চলেন, জায়গাটা নিরাপদ না, চলেন চলেন। আমার ঘৃণা লাগতেছে, আমাদের তরুণ সমাজ আর যুব সমাজে এমন খারাপ মানুষ আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই দুনিয়াটা অন্যায় অবিচার কুসংস্কার দিয়ে অন্ধকার হয়ে গেছে, কিয়ামত আসন্ন। একটা অবলা অসহায় নারীরে সাহায্য না করে তার দুর্বলতার সুযোগ নেই। ঠিক ঠিক ছি। আমার বাবা মা নাই, আমার কোনো পরিবার নাই, আমার এই দুনিয়াতে আর বাইচে থাকতে ইচ্ছা করতেছে না। খবরদার, আপনি এইসব কথা একদম বললেন না। মানুষের জীবন আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ আপনি আইছিলেন, আজকে যদি আপনি না থাকতেন আমার কি হইতো আল্লাহ জানে। আপনার ভাই ফরিদ, উনি আমার কল দিছিলেন। বেচারা ভাবির চাপে করে আপনারা রাখতে পারতেছে না, তাই উনি খুব কষ্ট পাইতেছেন। বাবা মা সারা এতিম মায়া মানুষ। ভাইজান আমারে ছোটবেলা থেকে পাইলা পুইসা বড় করছে। ভাইজান যদি না থাকতো এতদিনে হয়তোবা শিয়াল কুকুরের পেটে চলে যাইতাম। যার কেউ নাই তার লাগে আল্লাহ আছেন,
আল্লাহ তার কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেন। ফারুক ভাই, এখন আপনিই কম, আমি কি করবো, কই যাবো? আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনারা আমার বাড়িতে নিতে চাই। এছাড়া আমার আর কোনো পথ নাই, কোনো পথ দেখতেছি না। আমারে আপনার বাড়িতে নিবেন, কি পরিচয় দিবেন? আর আপনার বাড়ির লোকজনই বা মনে মনে কি কইবে? আমি একটা যন্ত্রণা, কুফা। দেখেন, নিজেরা তো ছোট পাইবেন না। আপনার যদি আপত্তি না থাকে আপনার আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। আমি উঠি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসুন। রিয়া, ভাইজান, ভাইজান আসছে। আব্বা, আম্মা, ভাইজান আসছে। কেমন আছো? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোহিনুর, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাইজান, এবার কিন্তু তোমার বাড়িতে বাইন্ধা রাখার ব্যবস্থা হইতেছে। কেমনে? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি তোর সাথে কোহিনুরের বিয়া দেব। বাবা, তোর আর ঢাকায় চাকরি করতে যাওয়ান লাগবো না, তুই এখান থেকে বাড়িতেই থাকবি, ব্যবসা বাণিজ্য দেখবি। কোহিনুর আপুকে তো আমি এখনই ভাবি ডাকা শুরু করছি।